চার দফা দাবিতে বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ দেশের বেশ কয়েকটি জেলায় সমাবেশ করবে জেলা বিএনপি। দ্রব্যমূল্য বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, আইন শৃঙ্খলার উন্নতি ও পতিত ফ্যাসিবাদী চক্রান্ত মোকাবেলা এবং দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে সমাবেশ করছে দলটি। নরসিংদী, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা, জয়পুরহাট সহ 10টি জেলায় সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এদিকে সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে নেতাকর্মীদের মাঝে। ধন্যবাদ আপনাকে। আমি একটু আগেই জানিয়ে রাখি যে ময়মনসিংহের দুইটি সাংগঠনিক জেলা রয়েছে বিএনপির মধ্যে, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি এবং ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। আজকে কিন্তু ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি এর উদ্যোগে তারাকান্দা উপজেলায় কিন্তু আজকে এই সমাবেশটি হচ্ছে। বিএনপির যে 4 দফা দাবি এবং সমাবেশকে ঘিরে আমরা দেখেছি শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু সম্পন্ন করছে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। এবং সকাল থেকে আমরা নেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে প্রায় অর্ধলক্ষাধিক লোকের কিন্তু সমাগম ঘটবে এই তারাকান্দা উপজেলার আজকে সমাবেশে। এবং বিএনপির যে 4 দফা দাবি আছে সেই 4 দফা দাবি এবং এই সমাবেশকে ঘিরেই কিন্তু তারা এই মাইকিং করছেন এবং এই সমাবেশ সফলভাবে শেষ করতেও কিন্তু তারা যথেষ্ট তৎপর রয়েছেন বলে আমরা দেখেছি। এবং তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ সময় কিন্তু বিএনপি কোনো এ ধরনের বড় সমাবেশ যেহেতু করতে পারেনি, সেহেতু এই সমাবেশকে ঘিরে তাদের তৃণমূল পর্যায়ে যে নেতাকর্মী আছেন তাদের মধ্যেও কিন্তু একটি আমরা দেখেছি যে একটি অন্যরকম একটি উদ্দীপনা কিন্তু বিরাজ করছে। ইতিমধ্যে অনেকেই সমাবেশ স্থলে এসেছেন, যারা সিনিয়র নেতা আছেন সমাবেশ শেষ মুহূর্তে কার্যক্রম পরিলক্ষিত করার জন্য, এবং যারা নেতাকর্মী যারা আছেন তৃণমূল পর্যায়ে নেতাকর্মী আছেন তারাও কিন্তু বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছেন সমাবেশে আসার। এবং আমরা আগের সমাবেশে যেমনটি দেখেছি, অর্থাৎ ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি সমাবেশে যেমনটি দেখেছি যে সকাল থেকে কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ ছিল, এখানেও কিন্তু তেমনটি বিরাজ করছে। এবং বিভিন্ন এলাকা থেকে কিন্তু যারা নেতাকর্মী আসবেন তারা ছোট ছোট খণ্ডে মিছিল নিয়ে আসবেন, তা সেমনটি কিন্তু প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা দেখেছি যে এই সমাবেশকে ঘিরে আসলে যারা অন্যান্য নেতাকর্মী যারা আছেন তাদের মধ্যে একটি টানটান উত্তেজনা বিরাজ করছে। সব মিলিয়ে আমি যদি বলি যে এই সমাবেশকে সফল করার জন্য বিএনপি উত্তর জেলা বিএনপি শেষ একদম যত ধরনের প্রস্তুতি নেওয়া যায় তাই করছেন। এবং এখানে উপস্থিত কথা রয়েছে বিএনপির চেয়ারপারসনের যিনি উপদেষ্টা আছেন ফজলুল হক, তিনি কিন্তু উপস্থিত থাকবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ খোঁজখবর বিএনপির সমাবেশকে ঘিরে। তো আমরা ফিরছি স্টুডিওতে।